তো পিসিদের বাড়ির এখানে ছিল শীতলা পুজো, তো এখানে আমিও চলে গিয়েছিলাম শীতলা পুজো দেখতে। আমার ঠাকুমা এখানে নাচ করছিল বাজনার আওয়াজে। এই যে আমার পিসিকে সবাই সিঁদুর টিঁদুর পরিয়ে দিল। এই যে ঠাকুমা নাচ করছিল, এই কুলোটা চলে আসলো সঙ্গে, এবার পিড়িটা দিয়ে দিল। অনেকক্ষণ দিয়ে বাজনা বাজছিল, এবার বাড়ির সামনে আসলো, সবার বাড়িতে এক এক করে যাচ্ছিলো সবাই, দিয়ে পিড়ি পাচ্ছিল। বোন এক ঘটি জল এনে পুরো সামনেটা ধুয়ে দিয়েছিল। তারপরে এসে তারা ওই যে পিড়িটা পাততে হয় সবার বাড়িতে গিয়ে, সেই পিড়িটা পেতেছিল। এখানে আস্তে আস্তে কুলোটা নিয়ে আস্তে আস্তে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। শাড়িতে পা পিছলে এই যে পড়ে গেল, এইভাবে পড়ে গেছিলো, শাড়িতে পা পিছলে। আর পুরো যে চাল ছিল কুলোতে ভরা শীতলা মায়ের, সেগুলো পড়ে গেছিলো। সেটার জন্য ওই যে একটা বউ ওখানে সবুজ কালারের ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, উনি খুব রাগারাগি করছিল। বিপদ কি কারো মানুষের বলে আসে বলো, সেই উনি খুব চেঁচামেচি করছিল। আমরা বিকেলবেলা আমি পিসি আর বোন মিলে চলে গেছিলাম শীতলা ঠাকুর দেখতে, যে কোথায় প্যান্ডেল হয়েছিল। যে আমার ঠাকুমা তো বাজনার আওয়াজে খুব নাচ করছিল। তো এখন চারগুলো তোলা হচ্ছে কুলোতে, তাতে পায়ে লাগানো তো উচিত না না। বিকেলে আমি বোন আর পিসি বেরিয়ে পড়েছিলাম যাব বলে শীতলা ঠাকুর দেখতে। তো এই যে বোন আর আমি বেরিয়ে গেছি। ওখানে অনেক ভিড় হয়েছিল, অনেক লোকজন ছিল, একটু হাই করে দিল। এই যে শীতলা ঠাকুর, এই প্রথমবার আমি দেখলাম এত বড় শীতলা ঠাকুর হয়েছে। আর কত প্রসাদ দিয়েছিল খেতে আমাকে, দেখো আমি তো খেতেই পাচ্ছিলাম না, এতগুলো প্রসাদ আর প্রচুর বড় বড় করে কাটা। এখানে বোন একটা ভিডিও করছিল তখন, দিয়ে তারপরে পিসি ওখানে দাঁড়িয়েছিল। আমি পিসির কাছে গিয়ে বললাম পিসি একটু নাও। পিসি অলরেডি খেয়ে নিয়েছিল, এই জন্য আর নেয়নি আমার কাছ থেকে। দিদির জন্য আমরা ওয়েট করছিলাম, দিদি আসবে, তারপর দিদি আসলো, তারপরে আমরা বাড়ি চলে আসলাম।